অডিটর পদ নিয়ে আদালতের রায় বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি করছেন অডিটররা। তারা বলছেন 11তম গ্রেড থেকে 10ম গ্রেড করার এই দাবিটি অর্থ বিভাগ বাস্তবায়ন করছে না। রাজধানী সেগুনবাগিচায় এই কর্মসূচি পালন করছেন তারা। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রিয়াজ সেজান। সেজান, কেন আদালতের এই রায় বাস্তবায়ন করা হচ্ছে না, আন্দোলনকারীরা কি বলছেন? আপনি শুনছিলেন যে এখানে মূলত অডিটররা তাদের পদমর্যাদা চায়। মূলত তারা 11তম গ্রেডে রয়েছে, সেটিকে 10ম গ্রেডে করার উন্নতি করার কথা বলছেন এবং সেই দাবিতেই কিন্তু তারা গেল দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আজকেও সেই একই দাবিতে তারা আন্দোলন করে আসছেন। মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হওয়ার পর ঠিক 13ই আগস্ট তারা এই সংক্রান্ত দাবি জানিয়ে অডিটরদের পদমর্যাদা বৃদ্ধির দাবি জানিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করা হয়। অর্থ মন্ত্রণালয় সেই স্মারকলিপি আইন মন্ত্রণালয় হয়ে সেখানে বিবেচনার করার জন্য বলা হয়। সেটি এখনো বাস্তবায়ন হয়নি বলেই এখানে আন্দোলন চলছে। মূলত তারা তাদের গ্রেড 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতি চায়। এটি দীর্ঘদিনের এই আন্দোলন। 2018 সালে উচ্চ আদালত থেকে একটি রায় হয়েছে, সেই রায় হওয়ার পরেও কেন সেটি বাস্তবায়ন হয়নি, এটি নিয়েই তাদের আন্দোলন। একটু বলেন। আমাদের আন্দোলনটা মূলত 10ম গ্রেড বাস্তবায়নে অডিটর পোস্টটা আপিল বিভাগের রায় অনুসারে 10ম গ্রেড করার হুকুম দেওয়া হয়েছে। এরপর আমাদের ডিপার্টমেন্ট এটা নিয়ে তালবাহানা করছে, তারা 10ম গ্রেড বাস্তবায়ন হতে দিচ্ছে না। তারা ইচ্ছাকৃতভাবে এখানে একটা বৈষম্য জিইয়ে রাখতে চাচ্ছে, যাতে তারা তাদের মতো তাদের দুঃশাসন চালিয়ে যেতে পারে। অর্থাৎ দ্রুত তারা এই আদেশটি চাচ্ছেন যে তাদের চাকরিটি 10ম গ্রেডে করা হোক। প্রায় 6,950 জন আসলে এই অডিটর রয়েছে সারা বাংলাদেশে এবং এদের মধ্যে যারা রিট করেছে সেই 61 জনকে 2018 সালে 10ম গ্রেড দেওয়া হয়েছে। কেন সকলকে দেওয়া হয়নি, যারা রিট করেছে শুধু তাদেরকেই দেওয়া হয়েছে, সেই দাবিটিও তারা তুলছেন। অনেক ধন্যবাদ রিয়াজ সেজান। সঙ্গেই থাকবেন। সেগুনবাগিচা থেকে সহকর্মী রিয়াজ সেজান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।